একটা দুইটা জিজ্ঞাসা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। মেয়েদের চুল বিক্রয় করা হারাম নাকি হালাল? মেয়েদের চুল বিক্রয় করতে হাদিসে নিষেধ আছে। মেয়েরা চুল বিক্রয় করতে পারবে না, এটা হাদিসে নিষেধ। মেয়েদের চুল যদি 1 কোটি টাকাও হয় তবুও বিক্রি করা উচিত নয়। হাদিসের নিষেধ, বেঁচে থাকতে হবে, টাকার কাছে বিক্রি হওয়া যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বংশধর পৃথিবীতে আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর পৃথিবীতে আছে এটা বলা কঠিন। আমরা যদি বৃহত্তর দৃষ্টিতে দেখি তাহলে তো পর্যায়ক্রমে থাকবে। আমরা সবাই মূলত কার বংশধর বলেন তো? জি, আদম আলাইহিস সালামের। সবার বংশ মিলেছে কোথায় গিয়ে? আদম আলাইহিস সালাম না? তো এই ধরনের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যায়ক্রমে আস্তে আস্তে নামতে পারে। ওনার ছেলে ছিল না, কোনো ছেলে বেঁচে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে বেঁচে ছিল না। হতে পারে এটাও আল্লাহর কোনো একটা দিক নির্দেশনা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে বেঁচে থাকলে, ছেলে মানে তো কি ব্লাড কানেকশন, মেয়েরা তো মেয়ে পর্যন্ত শেষ, যখন স্বামীর ঘরে চলে গেল ওটা ব্লাড কানেকশন, অন্য অন্য ব্লাড প্রবাহিত হওয়া শুরু হলো। তো মেয়েদের ওখান থেকে শেষ হয়ে যায় বংশ, আর ছেলের বংশ নামতে থাকে, ছেলের পরে ছেলে, ছেলের পরে ছেলে ইত্যাদি। তো ছেলে থাকলে হয়তো বা মানে আওলাদে রাসূল বলাটা সহজ হতো। তো ছেলে তো বেঁচে ছিল না, একজন মারা গেছিলেন, ছোটতেই মারা গেছিলেন তারা। তাহলে মেয়ে বেঁচে ছিলেন, মেয়ের পর্যায়ক্রমে এই স্রোতধারা নেমেছে। এই সুবাদে কোনো পর্যায়ে কেউ কোথাও থাকলে থাকতে পারে, কিন্তু এটা থাকার গুরুত্বও নেই, বা এটা আপনার আমার জন্য মডেলও নয়, এটা আপনার আমার জন্য কোনো আদর্শ নয়। আসুন আমরা ঈমান ঠিক রেখে আখিরাতমুখী চিন্তা ভাবনা করে জীবন গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। তো শেখ চলে এসেছেন, আমি আর সময় বাড়াতে চাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন। আজকের ভায়া লক্ষ্মীপুর বুধিরহাট যুব সমাজের উদ্যোগের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সকলের জন্য পরকালে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নিন। যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন,